তো গাইস আমরা বৈষ্ণব দেবী মন্দিরে চলে এসেছি, দেখাবো তোমাদেরকে কেমন দেখতে বৈষ্ণব দেবী মন্দির। এই দেখো কাছ থেকে ওখানে একটা চাঁদ উঠেছে ত্রিশূলের সামনে, তোমরা যদি দেখতে পারো। যমুনাজি এখানে লেখা আছে, এই যে এটা যমুনা মা, গঙ্গা মাইয়া গঙ্গাজি ওখানে লেখা আছে। এই দেখো গাইস এটা হচ্ছে দ্বারকাধীশ, দুর্গা মা, অসুর। मेरे तो साथ बोलो आप तो जा रहा है ना। আমরা ওই বাসে উঠে গেছি, চলে এবার যাওয়া যাক, এবার যাবো বৈষ্ণব দেবী মন্দির। চলে যাওয়া যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা বৃন্দাবনের ডে 2তে গোবর্ধন মন্দিরে পরে আর কোথায় কোথায় গেলাম। সো গাইস আমরা বাস থেকে নেমে গেছি, নেমে এখন টোটোতে বসেছি। আমার চোখে কি ঢুকে যাচ্ছে, চোখ খুলতে পারছি না, আমার ব্যথা করছে চোখে। এখন মুখে জলও দিতে পারবো না, চোখে এখন আইলাইনার করে ধুয়ে আমি এখন কালি ফুল হয়ে যাবো। এখানে রোদ পড়েছে কিন্তু এত ঠান্ডা হাওয়া, রোদেও কোনো কাজ হচ্ছে না। ভাগ্যি সেই সোয়েটারগুলো ট্রেঞ্চ কোটগুলো কিনেছিলাম, নাহলে বাবা প্রচণ্ড ঠান্ডা। আর ট্রেনে তো ঠান্ডা থাকে সব সময়। আমাদের দিয়েও চাদর দিয়ে প্লাস আবার এগুলো পরেও ট্রেঞ্চ কোটগুলো পরেও এত ঠান্ডা লেগেছিলো, নাকের ওপর নাকটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। এখানেও এখন দেখছি প্রচণ্ড ঠান্ডা আস্তে আস্তে, মানে দুপুরের বেলাতেও কোনো কাজ হচ্ছে না রোদে। তো চলো গাইস বৈষ্ণব দেবী মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা বৈষ্ণব দেবী মন্দিরে চলে এসেছি, দেখাবো তোমাদেরকে কেমন দেখতে বৈষ্ণব দেবী মন্দির। এই মন্দিরটার কথা তোমাদেরকে আমরা আগের ভিডিওতেই বলেছিলাম। তো তোমাদের বলেছিলাম যে বারসানা যখন যাচ্ছিলাম তখন বৈষ্ণব দেবীর মূর্তিটা দেখে আমরা বলেছিলাম যে পরের ভিডিওতে অবশ্যই এই মন্দিরের ভিডিও আসবে। তো চলো নিয়ে চলে এসেছি। তো খুবই সুন্দর বৈষ্ণব দেবী মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মূর্তিটা, অনেকই বড় মন্দিরটা ছিল। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো গাইস শুরু করি। তো গাইস এখানে চেকিং হলো, তারপর এই ঢোকার এখান থেকে এন্ট্রি। খুব বড় বৈষ্ণব দেবী মন্দিরটা। সো গাইজ উই আর ফাইনালি অ্যাট দ্য বৈষ্ণব দেবী মন্দির, অ্যান্ড ইটস টু গুড। খুব সুন্দর মিউজিয়াম রয়েছে হিয়ার, অ্যান্ড তোমরা তো মূর্তিটা দেখেইছো, অনেক বড় মূর্তি বৈষ্ণব দেবীর। সামনে একটা শিব ঠাকুরের মূর্তিও হচ্ছে, বাট ওটা তৈরি হচ্ছে, ওটা আরও বড় হবে। মন্দিরে প্রথমেই ঢুকতেই তোমরা দেখতে পাবে বৈষ্ণব দেবীর বড় মূর্তিটা, তারপরেই তোমরা দেখতে পাবে বড় একটা ফাউন্টেন। মন্দিরের ভেতরে আরও সুন্দর সুন্দর ফাউন্টেন আছে, তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বৈষ্ণব দেবীর বড় মূর্তিটা, এর পাশেই আছে একটা শিবের মূর্তি। তো শিবের মূর্তিটা তখন তো তৈরি হচ্ছিল, বাট আমরা এখন দেখতে পেয়েছি যে মূর্তিটা এখন তৈরি হয়ে গেছে। তো তখনও প্রায় তৈরি হয়ে গেছিলো। তো বৈষ্ণব দেবীর মূর্তির নিচেই দেখো হনুমানের মূর্তিও আছে। সো গাইজ এখানে ওই পেছনে শিব ঠাকুরটা তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখালাম, ওটা সিমেন্টের তৈরি হচ্ছে। আর এখানে বৈষ্ণব দেবী যেটা সেটা অলরেডি তৈরি হয়ে আছে, খুব বড় আর খুব সুন্দর। পাখিগুলো উঠছে সামনে, পুরো এইটুকুটুকু লাগছে। আমাকে দেখো পুরো পাগলি হয়ে গেছে। এই যে আরেকজন চলে এসছে, ও নিজেকে কোনো মতে ভিডিওতে নেবে না, আমার জামা খুলে পড়ে যাচ্ছে। আমরা পুরোপুরি পাগলি হয়ে গেছি, মানে আমার চুলগুলো দেখো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। সকাল দিয়ে ঘুরে ঘুরে, হ্যাঁ সে 8টায় বেরিয়েছিলাম, শরীরে একটু স্ট্রেংথ নেই। সিমেন্ট দিয়ে তৈরি করেছি, কিন্তু হাত ফাতগুলো এরা কি নিখুঁত করেছে। তোমাদেরকে একবার কাছ থেকে দেখাই কি বড় ঠাকুরটা। তো গাইস তোমাদের একবার কাছের থেকে দেখাই, বারবার ব্রাইটনেস কমে যায়। এই দেখো কাছ থেকে ওখানে একটা চাঁদ উঠেছে ত্রিশূলের সামনে, তোমরা যদি দেখতে পারো। তো দেখো হ্যাঁ দেখতে পাচ্ছ, একটা চাঁদ উঠেছে। তো সেই জন্য আরও সুন্দর লাগছে মূর্তিটা, ত্রিশূলের সামনে চাঁদ। ওই দেখো ওই যে শিব ঠাকুর যেটা দিদি বলছিলেন ওইখানে তৈরি হচ্ছে, ওই যে ওটাও সেম বড়, কিন্তু এখান থেকে ছোটো লাগছে। তো গাইস এখানে কিছুটা ঝর্ণা আছে, তারাও নিচে গিয়ে দেখায়।
যমুনা তো গাইস দেখো এই এরিয়াটা বড্ড বড়, এখানে একটা ফাউন্টেন রয়েছে আর যমুনা দিয়ে এখানে এই যে যমুনা জি এখানে লেখা আছে, এই যে এটা যমুনা মা। যমুনা সুন্দর, খুব বড় জায়গাটা। ফাউন্টেনের পাশে আরো ঠান্ডা লাগছে, একে তো শীত, তারপর জলের ঠান্ডাটা আসছে। দেখো কতটা ওয়াইড এরিয়া চারিদিকটা, মানে অনেকটা গুহা গুহা টাইপের করেছে, গুহা বা পাহাড়। গাইস এটা হচ্ছে গঙ্গা মাইয়া, গঙ্গাজি ওখানে লেখা আছে। এই দেখো গাইস, এই দেখো আমার বাবা শুধু ছবি তুলতে চায়, আমরাও চাই, আমরা সব সেম। তো চলো বাবা ছবি তুলে দিই এবার। সো গাইস চলো মন্দিরে ঢোকা যাক, ঘন্টা আমরাও বাজাবো। চলো এবার ভেতরে আমরা ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা ভেতর দিয়ে খুবই সুন্দর, যেমন বাইরেটা সুন্দর ছিল তেমন ভেতরটাও খুবই সুন্দর। আর এতটাই পরিষ্কার ছিল, মাটিতে একটা ধুলোও ছিল না, এতটাই ক্লিন ছিল। তো প্রত্যেকটা মূর্তি যেগুলো দেখো দেওয়ালে আছে, তো আমরা পরে সব দেখাবো। আগে মেইন যে ঠাকুরটা, চলো সেটা দেখে আসি। जय माता दी। গাইস এখানে অনেক ঠাকুর, আমার তো হাত রেখে যায়নি। তো গাইস এটা হচ্ছে দ্বারকাধীশ, এখানে সব লেখা আছে, সব হিন্দি বুঝতে একটু কষ্ট হয়, কিছু কিছু পড়তে পারি, কিছু কিছু অক্ষর ভুলে গেছি, কিছু পড়তে কষ্ট হয়। তো আমার এই দিদিটা একটু বেশি ভালো হিন্দিটা পারে পড়তে, আমাদের মনে নেই, অনেক আগে পড়েছিলাম 7-8-এ, তো ভুলেই গেছিলাম একদমই। শিব পার্বতী, কার্তিক, গণেশ, দুর্গা মা, অসুর, সরস্বতী, এখানে মা লক্ষ্মী,
ব্রহ্মা বিষ্ণু শিব কালিমা, আর এখানে আছে গোবর্ধন পর্বত, শিব, राम सीता लखन हनुमान, তো গাইস 2004 সালে হয়েছে। আমরা এই যে এখানে ভূমি পূজার পরিকল্পনা এখানে সব আছে। এখানে এটা হচ্ছে আর্ট গ্যালারি, এখানে কীভাবে কি তৈরি হয়েছে সব কিছু আছে। আর বাবা সামনে দাঁড়িয়ে আছে। এখানে দুর্গা ওই মাতা রানী কীভাবে তৈরি হচ্ছে। এই হনুমান এখানে দেখাচ্ছে তৈরি হচ্ছে কোথায় রে? এই দেখ বৈষ্ণবী মাতার পায়ে দেখ কি আঁকা আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। দেখ পায়ে চক্র, শঙ্খ, তো ফুল এগুলো আঁকা আছে। তো গাইস এখানে আমরা আর্ট গ্যালারিতে ঢুকেছি। এখানে শুরু থেকে শেষ অবধি কী করে তৈরি হয়েছে মন্দিরটা, কীভাবে স্ট্রাগল করে তৈরি করেছে ওরা। 2004 সাল থেকে পরিকল্পনা স্টার্ট হয়েছে, আর 2006 সাল থেকে পুরোপুরি ভিত পুজো এগুলো স্টার্ট হয়েছে। 2009 সালে গিয়ে মোটামুটি তৈরি হয়ে গেছে। 2009 সালেই তৈরি। কত মাসে দেখি এখনো তৈরি হয়নি, এখনো শিব ঠাকুর তৈরি হচ্ছে, তো এখনো তৈরি হওয়া বলা চলবে না। এখন দেয়নি, লাগাইনি, শিব ঠাকুরটা তৈরি হয়ে গেলে লাগিয়ে দেয়। কোথায় জায়গাও তো নেই, কোথায় আপনি জায়গা নিচে করে নিচে নেবেন। করুন। জায়গা করে নেবে। তো দেখো এটা খুব সুন্দর আর্ট গ্যালারি তৈরি করেছে। সো গাইস এটা হচ্ছে নাইট ভিউ, দেখে নাও তোমরা। মন্দিরটা নতুন তৈরি হয়েছে তাই চারিদিকটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সত্যিই খুব পরিষ্কার রাখাও হয়। আমরা প্রেম মন্দির আর এই মন্দিরটাই দেখলাম এতটাই পরিষ্কার। তো দেখতেই পাচ্ছ আমরা বাইরে তো বেরিয়ে এসেছি, আমরা এবার বাইরের দিকটা দেখছিলাম কীরকম দেখতে। তো খুবই সুন্দর, গাছপালায় পুরো ভর্তি ছিল। এরপরে আমরা যাব হচ্ছে একটা গুহার ভেতরে, সেখানে মায়ের নবরূপ থাকবে। ডে 2 এর ভিডিও যখন তোমরা দেখছো তাহলে বুঝতেই পারছো বৃন্দাবনের ডে 1 এর ভিডিও চলে এসছে, আর ডে 2 এর হাফ দিনের ভিডিও এসছে। এর আগে আমরা আগ্রাও ঘুরতে গেছিলাম, তো সেইটারও ব্লগস আছে চ্যানেলে। ডেসক্রিপশানে অযোধ্যা বারাণসী সহ সব ভিডিওরই লিঙ্ক থাকবে, তোমরা একবার চেক আউট করে নিও, খুব সুন্দর সুন্দর ভিডিও আছে। সো গাইস আমরা এখন এই গুহাতে এন্ট্রি করছি। গানের আওয়াজের জন্য কিছু শোনা যাচ্ছে না, হয়তো ভয়েস দিয়ে দেবো।
সো গাইস আমাদের বৈষ্ণোদেবী মন্দির দর্শন করা কমপ্লিট। চলো এবার বাইরে যাওয়া যাক। এই যে আমার দিদি বসে, না এখন আরেকটা বাচ্চা আছে দেখছি না, এই যে আমরা যখন বেরোচ্ছিলাম তখন গেটের সামনে দেখলাম কি সুন্দর চিত্র আঁকা আছে রাধা কৃষ্ণের, খুবই সুন্দর ছিল। তারপরে আমাদেরকে প্রসাদও দেওয়া হয়েছিল, কারণ তখন সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধে আরতি হয়েছিল তাই। তারপরে আমরা সেখান থেকে চলে গেছিলাম 5 মিনিটের দূরত্বে একটা মন্দির, মনে হয় নামটা দেবকী মন্দির ছিল, আমার ঠিক মনে নেই নামটা কি ছিল। বেশি দূরে না, হেঁটে গেলে আমার মনে হয় 10 মিনিট হবে। আমরা টোটো করে গেছিলাম 5 মিনিট, আমাদের একবার টোটো কাকুটা বলতে পারতো যে 5 মিনিটের দূরত্বে, তাহলে আমরা টোটো নিতাম না। এই মন্দিরটাও খুবই সুন্দর ছিল, কি সুন্দর ফুলের পাপড়ির ওপর মন্দিরটা তৈরি করেছে, খুবই সুন্দর। কাদা 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 না, পাথর, পাথর নইলে কাঁচ। কি এটা? গাইস এটা কি আমরা বুঝতে পারছি না, পাথর না কাঁচ, কাদা না জল, না না, কাঁচের মধ্যে জল নোংরা থোড়ি হবে জল থাকলে। যেটা তোমাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম সেটা একটা কেমিক্যাল জল ছিল, তো সেটা অবশ্যই ধরা খাওয়া কোনোটাই উচিত নয়। কিছু মহিলা ছিল যারা হয়তো বুঝতে পারেনি বা পড়তে পারেনি, তারা তো সেটা বোতলে ভরে নিয়ে যাচ্ছিল, আমরা দেখে আবার বারণ করলাম যে সেটা না খেতে। তো এই মন্দিরের ভেতরে যে মেইন ঠাকুর রাধাকৃষ্ণের, সেটা খুবই সুন্দর ছিল। এই মন্দির সম্পর্কে হয়তো সবাই জানে না, তা আমরা তোমাদেরকে বলছি তোমরা এই মন্দিরে অবশ্যই যেও, যদি বৃন্দাবনে যেও, খুব সুন্দর মূর্তি, চোখ জুড়িয়ে যাবে দেখলে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কি ভালো লাগলো সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আর যেই সব মূর্তি আছে মন্দিরের ভেতরে সেগুলো তো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখালাম, মন্দিরটা খুব সুন্দর। সো গাইস আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি না হোটেল যাচ্ছি। চলো যাওয়া যাক, কারণ এই টোটোতে বসে আছি, এত গাড়ি করে যেতে হয় চারদিকে।